আসসালামু আলাইকুম বন্ধুরা। কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। তো গতকাল 5ই এপ্রিল আমাদের এখানে কালোবৈশাখীর ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, গাছপালা ভেঙে যায়, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার ভিতরে এখন আসলে মাঠের বেশিরভাগ ফসলের ভিতরে কিন্তু রয়েছে ভুট্টা। আর যারা ফুলকপির আবাদ করেছিলাম তারা এই ফুলকপি কাটার পরে কিন্তু আমরা ভুট্টা লাগিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ভুট্টার জমির অবস্থা, অর্থাৎ প্রতিটি জমি যেন একবারে মাটির সাথে মিশে গেছে। এগুলো থেকে আসলে কোনো কিছুই আর আশা করা সম্ভব নয়। তো আসলে কৃষিকাজ একটা ঝুঁকিপূর্ণ। এখানে আসলে কোনো কিছুই বলে কয়ে আসে না, অর্থাৎ ভাগ্য যেটা আছে সেটাই হবে। দেখতে পাচ্ছেন যে এই ভুট্টা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আর 15 থেকে 20 দিন পরে কিন্তু এগুলো আমরা তুলতে পারতাম। তো ভুট্টার মোসাও এসেছিল, কিন্তু এগুলো পরিপক্ক হয় নাই, যার কারণে কিন্তু এগুলো এখন আর উপযোগী হবে না, অর্থাৎ ব্যবহার করার উপযোগী কিন্তু আর নাই। গরুকে খাওয়ানো যাবে, কিন্তু অত ভুট্টা গাছ কি আর গরুকে খাওয়ানো সম্ভব? দেখতে পাচ্ছেন একবারে মাটির সাথে পড়ে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একবারে ভেঙে মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ এগুলো থেকে আর কোনো ফলনই আশা করা সম্ভব নয়। তো আসলে যারা আমরা কৃষিকাজ করি, যারা কৃষক, তাদেরকে আসলে বিভিন্ন ক্ষতির সম্মুখীনে পড়তে হয়, অর্থাৎ আবহাওয়া অনুকূলে না থাকলে, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিন্তু আসলে যারা কৃষিকাজ করি তাদের কিন্তু অত্যন্ত ঝুঁকির মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছেন যে আসলে 100% ভুট্টা হয়েছিল, অর্থাৎ ভুট্টাটা কিন্তু বাম্পার ফলন হয়ে গেছিল এবার, কিন্তু জমিতেই এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ কীভাবে পড়ে গিয়েছে, অর্থাৎ আমি এই সিজনে প্রায় 10 থেকে 12 বিঘা এই ভুট্টার আবাদ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার প্রত্যেকটি জমি আসলে এভাবে মাটির সাথে মিশে গিয়েছে। আমি প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ করেছিলাম এই 12 বিঘায়, কিন্তু এখন আমাদের চালান আসবে না, অর্থাৎ পুরোটাই লস। তো এবার কৃষিকাজ আসলে আমাদের কৃষক যারা আছে তাদের অনুকূলে নয়, কারণ সবজির দাম আমাদের এবার অনেকটাই ধরা খেয়েছি। আর আশা ছিল যে আসলে ভুট্টায় আমরা কিছু ফলন পাবো, কিন্তু সেখানেও ঘুরে বালি। দেখতে পাচ্ছেন যে ছোটো গাছগুলো কিন্তু একবারে মাটির সাথে মিশে গেছে। দেখছেন বাধা, অর্থাৎ প্রত্যেকটা খুব ভুট্টায় কিন্তু আপনার মোসা ধরেছিল, কিন্তু এখন কিন্তু সেই মোসা আর কোনো কাজেই লাগবে না। আমাদের এখানে অনেক সময় ভুট্টা গাছ ধরে বিক্রি করা যায়। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই মোসা ধরেছে, অর্থাৎ এগুলো কিন্তু আসলে আর সম্ভব নয় কোনো কিছু করার। তো এক সময় ছিল আমাদের এখানে আসলে ভুট্টা গাছ কাঁচা বিক্রি করা যেত, এবং এগুলো মেশিনের সাহায্যে ভাঙিয়ে, অর্থাৎ সাইলেন্স করে, এগুলো যাদের গরুর ফার্ম রয়েছে বিভিন্ন এলাকায়, ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো প্যাকেটিং করে বিক্রি করা হতো। কিন্তু সেটারও একটা অসুবিধা রয়েছে, যেগুলো এই প্যাকেটিং করতে গেলে আপনাকে ভুট্টা গাছগুলো পরিপক্ক হতে হয়, অর্থাৎ পরিপক্ক যদি না হয় তবে সেক্ষেত্রে এই জলীয় বাষ্প বা পানির অংশ যদি বেশি থাকে এই গাছের ভিতরে, তবে সেগুলো সাইলেন্স করলে এগুলো কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ লং টাইম থাকে না, যার কারণে কিন্তু এগুলো সাইলেন্স করাও খুবই সমস্যা। যার কারণে আমি যারা ভুট্টা জমি খেত ধরে, অর্থাৎ গাছ কেটে বিক্রি করে, তাদেরকে আমি বলেছিলাম, বিভিন্ন পাইকারি গাছ আমি গিয়েছিলাম, কিন্তু তারা বললো যে আসলে পরিপক্ক হয় নাই, যার কারণে কিন্তু আমরা এগুলো নিব না। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে মুছড়ে ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে গেছে, তার ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে যে কথা বলতেছিলাম, যে তারা বললো যে আসলে এগুলো যদি আমরা এখন মেশিনে সাইলেন্স করি, তো এগুলো আসলে কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সাথে সাথে গরুকে খাওয়াতে হবে। আর এগুলো তো আসলে এত পরিমাণ ভুট্টা গাছ কিন্তু আসলে গরুকে খাওয়ানো সম্ভব না, অর্থাৎ 1 বিঘা 2 বিঘা 2 বিঘা না, অর্থাৎ আমাদের এলাকায় পুরা 1 একর জমি ভুট্টার আবাদ হয়েছিল, কিন্তু সেগুলো প্রত্যেকটা জমিতেই কিন্তু এরকম অবস্থা, অর্থাৎ প্রত্যেকটি কৃষক, শুধু আমি না, প্রত্যেকটি কৃষক আমাদের এখানে যারা ছিল তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই বাইনের যে সমস্ত ভুট্টাগুলো ছিল তারা সবাই ক্ষতির সম্মুখীন। কাজেই এখানে সব
জমিতেই ভুট্টা গাছ এভাবেই পড়ে গেছে। কাজেই যারা আসলে ক্ষেত ধরে কিনবে তারা কিন্তু এখন কিনবে না। আর গরুকেও আসলে কয়টা খাওয়ানো যায়, এটা কিন্তু আসলে সম্ভবপর নয়। যার কারণে কিন্তু আমাদের এই ভুট্টার গাছগুলো কোনো এখন কাজে লাগানো যাবে না। তো আসলে কৃষিকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এখানে আমার প্রতিটি ভুট্টা জমিতে, অর্থাৎ প্রতিটি ডিসিমেল যদি হিসাব করি, প্রতিটি শতাংশ যদি হিসাব করি, প্রতিটি শতাংশে আমার 200 থেকে 250 টাকা করে খরচ হয়েছে, এবং এতে আমার খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ টাকা। কিন্তু এখন যে পর্যায়ে, তাতে কিন্তু আসলে কোনো কিছুই আশা করা সম্ভব নয়। এই জমিটি পেকে ছিল, যার কারণে এই জমিটি কিছু ভুট্টা আসবে। এই যে হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন, ঝড়ে এমন হয়ে গেছে যে আমাদের আম গাছ, পাশের একটা আম গাছ কিন্তু একটা লন্ডন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আম গাছের চেহারাটা, বিশাল একটা আম গাছ, প্রচুর আম ধরেছিল, কিন্তু সেটা সহই এই আম গাছটা কিন্তু ভেঙে একবারে গুমড়ে মুচড়ে আমাদের অল্পর জন্য রক্ষা, যে আমাদের ঘরে পড়ে নাই। ঘরে পড়লে কিন্তু ঘরটা ভেঙে যেত। আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে যে আসলে আল্লাহ একটা রক্ষা করছেন। তো সব মিলেই হচ্ছে মানে ভাগ্য, কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য যা করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ এই ক্ষতির মধ্যেও কিন্তু লাভ দিতে পারে, কারণ আল্লাহ মানুষের ভালো চায়, আর আল্লাহ মানুষের ভালোর জন্য সব কিছু করে। আর এই ঝড়ের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ওয়াইফাই লাইন বা ডিশ লাইন এগুলো কিন্তু ছিঁড়ে গেছে। আমাদের পাশে যে বিদ্যুৎ লাইন ছিল, তারপর আমরা প্রায় 24 ঘন্টা বিদ্যুৎ পেয়েছিলাম, এবং আমরা এখনও আমাদের ডিশ লাইন নাই, অর্থাৎ ডিশ এবং ওয়াইফাই লাইন ছিঁড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ওয়াইফাইয়ের বা ডিশের কাজ যারা করতেছে, অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলের যে কাজগুলো করতেছে, তারা কিন্তু কেবলগুলো জোড়া লাগানোর চেষ্টা করতেছে। পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে সব মিলিয়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধরে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটা মনে হয় চালু করবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।